আমার আব্বা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের জানাজা পড়বেন। ব্যারিস্টার রাজ্জাক চলে গেলেন, রেখে গেলেন দুই যোগ্য উত্তরসূরি। এমনভাবে রেখে গেলেন কোর্ট প্রাঙ্গণে অনেকেই জানেন না এরা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছেলে। সাংবাদিক মাহিদি হাসান ডালিম এক ফেসবুক পোস্টে বলেন, ব্যারিস্টার রাজ্জাক চলে গেছেন, রেখে গেলেন দুই যোগ্য উত্তরসূরি। ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী আপন দুই ভাই, দুইজনই সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। আমার জানা মতে বাংলাদেশের আইন জগতের ইতিহাসে তারা প্রথম একমাত্র যারা একই সঙ্গে দুই ভাইয়ের সিনিয়র আইনজীবী, ডাবল স্টার আইনজীবী হওয়ার গৌরব অর্জন করেছেন। তাদের পরিচয় প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তাদের বাবা। ব্যারিস্টার রাজ্জাক দুই ছেলের মনের মতো করে গড়ে তুলেছেন। হাসিনার আমলে বাবা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশ ত্যাগে বাধ্য হন, কিন্তু দুই ভাই দেশের বাহিরে যাননি, মাটি আঁকড়ে দেশেই ছিলেন। এ সময় আইন পেশায় নিজেদের যোগ্য করে তুলেছেন। অসম্ভব রকমের বিনয়ী ব্যারিস্টার দুই ভাই, তাদের মেধার কথা আর নাই বললাম। আপিল বিভাগে প্রকাশ্য আদালতে তিনজন প্রধান বিচারপতিকে তাদের শুনানির প্রশংসা করতে দেখেছে। দুই ভাই অনেক বিখ্যাত মামলা পরিচালনা করেছেন এবং করতেন, কিন্তু মিডিয়ায় তারা আসেন না, আসতে চান না, নীরবে কাজ করে যান। সবচেয়ে ভালো লেগেছে ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়িয়েছেন তারই আদরের দুই ছেলে। সুপ্রিম কোর্টে জানাজা পড়ান বড় ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। তাকওয়া মসজিদে জানাজা পড়িয়েছেন ছোট ছেলে ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী। দাফন শেষে মোনাজাত করেছেন বড় ছেলে। আসলে তারা শুধু আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়নি, ধর্মীয় ও নৈতিক শিক্ষাতেও নিজেদেরকে সমৃদ্ধ করেছেন। এখানেই বাবা হিসেবে ব্যারিস্টার রাজ্জাকের সফলতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনারা আমার আব্বা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের জানাজা পড়বেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন এবং দীর্ঘ 11 বছর উনি দেশে ছিলেন না। গত বছরের 26শে ডিসেম্বর উনি দেশে আসেন দীর্ঘ 11 বছর পরে। উনি অসুস্থ ছিলেন, অসুস্থতা সত্ত্বেও উনি কোর্টে আসতেন এবং গতকাল বিকেল 4:10 উনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার রাজনৈতিক অঙ্গনে এবং আইন অঙ্গনে বহু বিচরণ ছিল। ওনার কথাবার্তা ব্যবহারে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, ওনাকে মাফ করে দিবেন এবং কোনো দেনা পাওনা যদি থাকে, আমি আছি, আমার ছোট ভাই আছে, আমাদের কাছে আসবেন, আমরা পরিশোধ করে দিব এবং আপনারা ওনার জন্য দোয়া করবেন।